আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মানুষের যে ক্ষতি এবং কল্যাণ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। মানুষের জন্য সর্বোত্তম নসিহত হচ্ছে কোরআনুল কারিমের নসিহত। এই নসিহত নিয়ে কোরআন সহ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আগমন করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে ব্যাখ্যা এবং ভাব মানুষের কাছে সফলতার সঙ্গে তুলে ধরেছেন। যারা তা গ্রহণ করেছেন তারা পেয়েছেন কল্যাণ এবং স্বাধীনতা, আর যারা বিরত থেকেছেন বা আমল করেননি তারা হয়েছেন ক্ষতিগ্রস্ত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে যে ঘোষণাই দিয়েছেন, রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। বিশ্বনবী মানুষের কাছে তুলে ধরেছেন সফল জীবন পরিচালনার সঠিক দিক নির্দেশনা। এমন অনেক নসিহত পেশ করেছেন যে নসিহত গ্রহণ করলে মানুষ দুনিয়া এবং পরকালের কথাও বিপদ এবং মুসিবতে পড়বে না, না হবে তাদের কোনো ক্ষতি। এই নসিহতে আরও উঠে এসেছে মানুষের ভালো মন্দ কোনো কিছুই বান্দার হাতে নয়। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আরোহী অবস্থায় ছিলাম। তিনি বললেন, হে বালক, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিই, তুমি আল্লাহ তাআলার বিধানের হেফাজত করবে, তাহলে তিনিও তোমার হেফাজত করবেন। আল্লাহর সন্তুষ্টির বিষয়ে সর্বদা খেয়াল রাখবে, তাহলে তুমি তাকে আল্লাহকে তোমার সামনে পাবে। যখন সাহায্যের প্রয়োজন হবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। হে বালক, মনে রাখবে, গোটা দুনিয়ার সব মানুষ যদি তোমার উপকার করতে একত্রিত হয়, তবে আল্লাহ তকদিরে যা লিখে রেখেছেন ততটুকু ছাড়া কেউ তার কোনো উপকার করতে পারবে না। আর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে, তবে আল্লাহ তোমার তকদিরে যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত অতিরিক্ত কোনো ক্ষতি করতে পারবে না, কেননা কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজগুলো শুকিয়ে গেছে। তিরমিজি শরীফ। সুতরাং ভালো এবং মন্দ সব বিষয়ে আল্লাহর ওপর ভরসা করার বিকল্প নেই। ভালো থাকতে হাদিসে ঘোষিত নসিহত অনুযায়ী জীবন পরিচালনা করা, আল্লাহর হুকুম আহকাম পালনের পাশাপাশি তারই কাছে সন্তুষ্টি কামনায় সাহায্য প্রার্থনা করা, দুনিয়ার সব অনিষ্ট থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। হাদিসের আলোকে নিজেদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।